নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়ির সকলের ভীষণই ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই খুশি হবেন আজকের রেসিপিটি পেয়ে। ঘরে থাকা চাল এবং ডাল দিয়ে আমরা খুব সহজেই এই খাবারটি তৈরি করে নিতে পারি। আমি 2 কাপ বিউলির ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 3-4 ঘন্টা ভেজানোর পর ডালটা যখন পেস্ট করার উপযুক্ত হয়েছে, তখন আমি মিক্সিতে খুব সামান্য জলের সহযোগে এই একটু পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা অবশ্যই খুব মিহি করে করেছি। তো এই দেখুন থিকনেসটা কেমন হয়েছে। ডালের পেস্টটাকে আমি চামচের সাহায্যে একটি বাটিতে বের করে নিচ্ছি। সম্পূর্ণটা খুব ভালোভাবে বের করে নেওয়ার পর এখানে আরও কিছু আমি মেশাবো। তো চলুন দেখা যাক। ডাল পেস্টের সাথে যেই উপকরণটা মেশাতে হবে সেটা প্রথমেই হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো ছাড়া এই বড়াটি তৈরি করা একেবারেই অসম্ভব। তো এই বড়াটির নাম হচ্ছে মেদু বড়া। এটি মূলত দক্ষিণ ভারতীয় একটি জনপ্রিয় খাবার। তো এবার বলছি আমি কি কি দিলাম। এখানে দিলাম স্বাদ মতো নুন, সামান্য গোটা জিরে, একটু আদা কুচি, কারি পাতা কুচি এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। এই হচ্ছে আজকের এই বড়ার উপকরণ। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে ফেটিয়ে নেব। সেই জন্য আমি খুব অল্প পরিমাণে জল ব্যবহার করছি, এবং জলটা আমি খুব একসাথে বেশি জল দেব না, খুব অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটা খুব ভালো করে ফেটাতে হবে, এমনভাবে ফেটাতে হবে যে ফেটানোর পর জলের মধ্যে একটু দিয়ে দেখতে হবে যে জলের মধ্যে এটা ভেসে উঠছে কি না। এই দেখুন এই ফেটানোর এখান থেকে একটু আমি দিলাম, জলের মধ্যে কেমন আলগা করে ভাসতে, যখনই জলের মধ্যে এমনি ভেসে উঠবে তখন মনে করতে হবে যে আমার ব্যাটারটা একদম ফেটানো হয়ে গেছে, এই মেদু বড়া ভাজার জন্য একদম তৈরি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। সেই তেলে আমি যে মেদু বড়ার একটি আকার হয়, মানে একরকম আকৃতি হয়, সেই আকারে আমি বড়াগুলো তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে কি করতে হবে, প্রথমে অবশ্যই হাতটাকে জলে ভিজে নিতে হবে। সে ভেজা হাতের মধ্যেই ব্যাটার নিয়ে মাঝখানটা আঙ্গুলের সাহায্যে একটু গোল মতন করে সে মেদু বড়ার আকার তৈরি করে আস্তে আস্তে তেলের মধ্যে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন গায়ে ছিটে না যায়, মানে যেহেতু হাতে জল থাকে, হাতটা ভেজা থাকে, সেই জন্য খুব সাবধানে এই বড়াটাকে তেলের মধ্যে ছাড়তে হয়। তো আমি খুব কম আঁচে ধীরে ধীরে এই বড়াগুলো সব ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন কীভাবে মেদু বড়া ঘরেই তৈরি করা যায়। এই বড়াটি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের রেসিপি। আপনারা অবশ্যই ঘরে এই রেসিপিটি ট্রাই করবেন। আর যারা জানেন এই রেসিপিটি, তারা তো অবশ্যই জানেন এর কতটা টেস্টি হয়। তো রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লাগে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সঙ্গে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এবং আশা করব পরবর্তী রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আসছি পরের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।